ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে প্রত্যেককে তোমাদের স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে অবগত রয়েছে যে এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের সামনে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টার বা টোটাল 12-এর যে সেকেন্ড সেমিস্টার, টোটালের 4th সেমিস্টারের উপরে পুরো ক্লাসটা করিয়ে দেওয়ার যে একটা দায়িত্ব নিয়েছিল, তারই একটা অংশ সেটা হচ্ছে ডিজিটাল সার্কিট। অর্থাৎ এই ডিজিটাল সার্কিট বোর্ডের উপরে যতটা গুরুত্বপূর্ণ, তেমনই কম্পিটিটিভ এক্সামের উপরেও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আশা করি এই ক্লাসটি এতটাই গুরুত্বপূর্ণ সহকারে হবে যে অন্যান্য ইউটিউব চ্যানেল বা অন্যান্য কোনো বইয়ে এতটা ডিটেল বা ক্লিয়ার কনসেপ্ট নেই। তাই তোমাদের কাছে অনুরোধ যে তোমরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এবং দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিও শুরু করি এবং ক্লাসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আজকে আমাদের মেইনলি যে পার্টটা আলোচনা হবে সেটা হচ্ছে যে ডিজিটাল সার্কিট। ডিজিটাল সার্কিট ডিজিটাল সার্কিট এই চ্যাপ্টারটা, অর্থাৎ আমরা প্রত্যেকেই ভালো করে জানি যে ডিজিটাল সার্কিট কোনগুলো, যেমন হচ্ছে ক্যালকুলেটর, যেমন হচ্ছে ল্যাপটপ, বিভিন্ন কম্পিউটার বেস যতগুলো রয়েছে প্রত্যেকের নাম হলো ডিজিটাল সার্কিট। স্মার্ট ওয়াচ, এরা প্রত্যেকেই ডিজিটাল সার্কিট এক এক ধরনের। আমাদের যে সমস্ত ভাষা আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যালকুলেটরে 1 2 3 4 5 গুণ, যোগ, বিয়োগ, ভাগ যাই করি না কেন, সমস্ত কিছু আমরা মানুষ আর মেশিনের মধ্যে কথোপকথন হয়। ডিজিটাল সার্কিটের একটাই কাজ, হিউম্যান ল্যাঙ্গুয়েজকে বুঝবে, তার নিজের ভাষায় বোঝার পর আবার হিউম্যান ল্যাঙ্গুয়েজকে তার ভাষাটাকে প্রকাশ করবে। ডিজিটাল সার্কিটের মেইন কাজ, অর্থাৎ ডিজিটাল সার্কিটকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা যদি দেখি যে একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো আমরা দেখেছি যে মানুষের যে ভাষা সেটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, আর মেশিনের যে ভাষা সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা ক্যালকুলেটরে যখন হিসাব করি, আমরা প্রত্যেকে মানুষ যে সমস্ত ভাষাগুলো জানে, যে সমস্ত অক্ষরগুলো দ্বারা পরিচিত, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। যেমন 0 1 2 3 4 5 6 7 8 9। এর বাইরে পৃথিবীতে ক্যালকুলেটরে কোনো অক্ষর নেই। আছে কারো কাছে? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, তারপরে যখন 10 চলে আসবে তখন আবার 1 আর 0, আবার যখন 15 চলে আসবে তখন 1 আর 5। কারণ আমরা মানুষ হয়তো 1 লক্ষ 2 লক্ষ 3000 2 লক্ষ 5 551 এই সমস্ত কথাগুলো আমরা বলতে পারি, এটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। কিন্তু মেশিন এই সমস্ত কথা বুঝে না, ওরা দুটো ফাংশন বুঝে, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ পজিশন, আর কিছু বোঝে না। ওরা দুটো জিনিস জানে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। হিউম্যান বুঝে 10টা সংখ্যা। হিউম্যান কটা বুঝে? 10টা। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত পৃথিবীর সমস্ত সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি। আর এই সমস্ত ভাষাকে মেশিন তার নিজের ভাষায় বুঝবে, সেটা হচ্ছে 0 আর কত 1-এ। অর্থাৎ হিউম্যান ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করবে কনভার্টার। আমরা জানি যে ডিজিটাল সার্কিটের ভিতরে একটা কনভার্টার বলে একটা অংশ থাকে, যে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে গ্রহণ করবে, গ্রহণ করার পর মেশিন ল্যাঙ্গুয়েজকে ওর ভাষায় দিয়ে দেবে। আমরা যতগুলো সংখ্যা দেখব, 100 200 যতগুলো সংখ্যা দেখব, 45 30 33 যত সংখ্যা দেখব, এগুলো হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। কারণ 33টা হিউম্যান ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে, 100টা হিউম্যান ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে, 205 হিউম্যান ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। কিন্তু একে যখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, ও কিন্তু অন্য কোনো সংখ্যা বুঝবে না। শুধুমাত্র যতগুলোই সংখ্যা লিখি না কেন, ও শুধু 0 1 0 1 0 0 1 1 1 এই ভাষাতে বুঝবে, ওর ভাষা ওটা।
এই যে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বানাবে, তার ভিতরে একটা কনভার্টার থাকে ডিজিটাল সার্কিটে, সে কনভার্ট করবে। যেমন আমরা দেখেছি যে বড় বড় স্কলার ব্যক্তিরা বিভিন্ন জায়গায় যখন লেকচার দেয়, হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসলো, আসার পর আমরা দেখতে পাবো যে ও ইংরেজি বোঝে না, তখন ওর সাথে কি থাকে, একটা কনভার্টার থাকে, যে ওর ইংরেজি ভাষাকে গ্রহণ করবে, গ্রহণ করার পর আমাদের বাংলা দিয়ে কি করবে, বুঝিয়ে দেবে। আবার আমাদের কাছে বাংলা বুঝে আবার ওকে ইংরেজিতে কি করবে, সেটাকে বুঝিয়ে দেবে। ব্যাঙ্গালোরের ক্ষেত্রে আমরা দেখেছি, যারা ট্রিটমেন্টের ক্ষেত্রে যায় ওখানে কিন্তু এই সিস্টেমগুলোই হয়, যে আমাদের বাঙালিরা ওখানে ঠিকভাবে হিন্দি অনেক কেউ বলতে জানে না, আবার কেউ কিন্তু ইংরেজি প্রপারলি বলতেও জানে না, কিন্তু ওখানকার বিদেশি ডাক্তাররা তারা ইংরেজি ছাড়া কিচ্ছু বোঝে না, ওরা বাংলাটাকে তো জানেই না, কোনো রকম হিন্দিটাকে একটু টুটি ফাটা ভাবে বলতে শিখে বিদেশি ডাক্তাররা। তখন আমরা ওই সমস্ত জায়গাতে কনভার্টার ব্যবহার করি, যে আমার ভাষাকে ওর ভাষা বানিয়ে দেবে, ওর ভাষাকে আবার আমার ভাষায় বানিয়ে দিবে। তেমনই ডিজিটাল সার্কিটের মধ্যে একটা কনভার্টার থাকে, যে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে, করার পর মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে, অর্থাৎ মেশিন যেভাবে বুঝে তাকে সেইভাবে বোঝাবে। তো এবার আবার আমরা বলতে পারি, তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজকে তাহলে আবার কনভার্ট করে কি করবে, হিউম্যান ল্যাঙ্গুয়েজে দেবে। পরীক্ষায় কোশ্চেন আসে যে ডিজিটাল সার্কিটের কনভার্টারের কাজ কি, তাহলে আমরা একটাই কথা বলবো, কনভার্টারের কাজ হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বানিয়ে দেওয়া, আবার মেশিন ল্যাঙ্গুয়েজকে হিউম্যান ল্যাঙ্গুয়েজ বানিয়ে দেওয়া। মিডিলে কনভার্টার শুধু কাজ করবে, সে কনভার্ট করতে। তাহলে কনভার্টারের কাজ আমরা শিখে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে, হিউম্যান ল্যাঙ্গুয়েজের কতটা অঙ্ক রয়েছে? 10টা। তাহলে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা অক্ষর রয়েছে, তার মানে তার ডিজিট নাম্বার কত? 10। তার জন্য আমরা বলতে পারি এর ডিজিট নাম্বার হচ্ছে, তাহলে কত হচ্ছে? 10। টোটাল ডিজিট নাম্বার হচ্ছে তাহলে 10। তার জন্য যাদের ডিজিট নাম্বার 10 হয় তাদেরকে আমরা বাংলায় বলি দশমিক সংখ্যা। এবার প্রশ্ন হচ্ছে, একে ইংরেজিতে বলা হয় ডেসিমাল নাম্বার। কি বলা হয়? ডেসিমাল নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে, হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলো কনভার্টার, মেশিন ওর ভাষায় বুঝে গেল, আমরা দেখাবো কিভাবে বুঝছে। আবার মেশিন ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করে হিউম্যান ল্যাঙ্গুয়েজে দিয়ে দিল। আমি যতগুলোই ক্যালকুলেশন করি না কেন, যে 6.023 ইন্টু 10⁻⁻23 আমি মেশিনে লিখছি, কিন্তু ওর ভিতরে কনভার্টার ওই ভাষাটাকে গ্রহণ করে মেশিনকে দেবে শুধুমাত্র 011110111 করে। আবার ওই 011 কেও নিজের মতো ক্যালকুলেশন করে দিল, ফাইনাল অ্যান্সারটা আবার কনভার্টারকে দেবে, আবার কনভার্টার মানুষকে দিবে যে অ্যান্সার আসলো 6.02 ইন্টু 10⁻⁻19, এভাবে অ্যান্সার দিয়ে দিল। তার মানে কনভার্টার মানুষ আর মেশিনের মধ্যে সংযোগ স্থাপন করবে। তাহলে ডিজিট নাম্বার হচ্ছে 10, দশমিক সংখ্যা বলা হয় এদেরকে, কারণ এর যেহেতু ডিজিট নাম্বার 10টা হিউম্যান ল্যাঙ্গুয়েজের, তার জন্য একে দশমিক সংখ্যা বলে, একে ইংরেজিতে বলা হয় কি, ডেসিমাল। মেশিনের কটা ডিজিট রয়েছে? 2টো, তার জন্য এদেরকে বলা হয় বাইনারি। এদেরকে বলা হয় কি, বাইনারি, কারণ এদেরকে বলা হয় বাইনারি। তো আমরা দেখেছি যে যাদের ডিজিট 10টা তারা হলো দশমিক সংখ্যা, তাদেরকে বলে ডেসিমাল। আর যে কোনো ডেসিমাল সংখ্যাকে এইভাবে 10 দিয়ে চিহ্নিত করা হয়। যেমন আমি বললাম যে 45, এটা তো হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যদি এটা মেশিন ল্যাঙ্গুয়েজ হতো শুধুমাত্র 0111110 দিয়ে থাকতো, লেখার সময় দেবো আমি, তো এখানে 01111 দিয়ে থাকতো। যেহেতু 45, 4 আর 5 রয়েছে, এটা একটা হিউম্যান ল্যাঙ্গুয়েজ, তার মানে এই সংখ্যাটাকে বলা হয় ডেসিমাল। ডেসিমালের বেসে সবসময় থাকবে 10, কারণ ডেসিমাল 10টা ডিজিটকে নিয়ে তৈরি হয়। ডেসিমাল তৈরি হয়েছে 10টা ডিজিটকে নিয়ে, তার ডিজিট নাম্বার হচ্ছে 10, দশমিক সংখ্যা বলা হয়, তার জন্য তার বেসে সবসময় কত থাকবে, 10। বাইনারি যে সমস্ত সংখ্যা, এগুলো আমাদের প্রচুর আসে, যে সমস্ত সংখ্যা বাইনারি তাদের ক্ষেত্রে ডিজিট নাম্বার কত, 2, তাই তাদের বেসে সবসময় কি লেখা থাকবে, 2। যদি কোনো সংখ্যাকে এইভাবে ঘিরে দিয়ে 2 লেখা থাকে, তার মানে সেটা হচ্ছে বাইনারি সংখ্যা। এবং বাইনারি সংখ্যার ক্ষেত্রে ভিতরে যেগুলো লেখা থাকবে 01011101 এরকম ছাড়া কিচ্ছু থাকবে না। তার মানে যার বেসে 2 লেখা থাকবে সেটা হলো বাইনারি, যার বেসে 10 লেখা থাকবে সেটা হলো কি, তাহলে ডেসিমাল। তাহলে আপাতত আমরা এইটুকু পর্যন্ত নোট করব যে ডিজিটাল সার্কিট
তার হিউম্যান ল্যাঙ্গুয়েজ যেটুকু আমি ছকে দিয়েছি সেটুকু পর্যন্ত আমরা নোট করব। তারপরে আমরা ধীরে ধীরে কিভাবে দশমিক সংখ্যা বা ডেসিমালকে মেশিন কিভাবে বুঝে, মেশিন কিভাবে কনভার্ট করে, সেটা আমরা কিন্তু একটু পরে দেখে নেব। তাহলে এইটুকু আপাতত নোট ডাউন করবো আমরা, এটুকু টুকে নেবে পুরোটা। এটা ফ্রেমের মধ্যে কনভার্টার কি পরীক্ষায় ভালো আসে কোশ্চেন, চট করে টুকবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন থ্রো করবে, প্রয়োজন হলে মাইক নিয়ে করবে, না ডিরেক্টলি করবে, প্রশ্ন উঠতেই পারে কিন্তু। এখানে শুধু আমরা একটা কথা অ্যাড করব যে এর বেস সবসময় 10 হবে, 10 বেসে সবসময় 10 থাকবে, আর বাইনারির বেসে সবসময় 2 থাকবে। ডিজিট নাম্বার যত সেটাই। আমরা ক্লাস 10 অবধি যে সমস্ত যোগ বিয়োগ শিখে এসেছি এখানে ভুল বলে প্রমাণিত হবে, যে সমস্ত যোগ বিয়োগগুলো চলবে না আর। হ্যাঁ, ভুল অ্যাকচুয়ালি নয়, যখন যে বয়সে শিখি সেটা সেই হিসাবে প্রযোজ্য। এটা একটু আলাদা চ্যাপ্টার করতে হতো স্যার, ওখানেই কেন? এটা আলাদা চ্যাপ্টার স্যার। সেমিকন্ডাক্টরস কমপ্লিট হয়ে গেছে। গতদিন আলফাবিটা সম্পর্ক করেছিলাম না, আলফাবিটা শেষ ওটা থেকে। ফিডব্যাক বর্তনী সিলেবাস থেকে কাট অফ হয়ে গেছে, নেই এবছর, তার জন্য ওটা শেষ। এটা নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে ডিজিটাল সার্কিট। আবার টোকার দরকার নেই তো, এটা তো আছেই। হয়েছে এটা। এবার আমরা পয়েন্ট করব যে এবার আমরা কনভার্টারের দিকে আসবো, যে কিভাবে মেশিন বোঝে, সত্যি বোঝে না ভুলভাল, যে আমাদের 45 যে একটা ডেসিমাল সংখ্যা সেটাকে তারা বাইনারিতে কনভার্ট করতে পারে কিনা। তার জন্য আমরা পয়েন্ট করব ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি, মানে হিউম্যানকে মেশিন ল্যাঙ্গুয়েজে দেব। পয়েন্ট করবে স্যার ডেসিমাল টু বাইনারি কনভার্টেড, ডেসিমাল টু বাইনারি কনভার্টেড। আমরা ধীরে ধীরে শিখবো এবং এগুলোকে শর্ট ট্রিক্সের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, একবারই অ্যান্সার হয়ে যাবে। ডেসিমাল টু বাইনারি, আমরা দেখব যে 45 বা 45 এটা ডেসিমাল না বাইনারি? ডেসিমাল। আবার সংখ্যা কিন্তু এইভাবে নাও থাকতে পারে, কারণ মানুষ হিউম্যান ল্যাঙ্গুয়েজ সে শুধু কি 45 পড়তে পারে, আরো তো পড়তে পারে, যে 45.125 পড়তে পারি না আমরা। তার মানে অবশ্যই এটা হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ। সোজা কথা, হিউম্যান 0 থেকে 9 পর্যন্ত সবই সংখ্যা পড়তে পারে, কিন্তু মেশিন শুধুমাত্র যেটা পড়তে পারে সেটা কত? 01111 011 011, আর বাকি কিচ্ছু পারে না। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, যখন নর্মাল সংখ্যা থাকবে তখন আমাদের অসুবিধে নেই, একটু যখন দশমিকের পার্টে চলে আসবে তখন একটু আমাদের সমস্যা আসতে পারে, তবে আসবে না। কারণ যদি দশমিক ওলা সংখ্যা যদি হিউম্যানের ল্যাঙ্গুয়েজ হয়, মানুষের যদি ভাষা হয়, তাহলে প্রথমটাকে বলা হয় ইন্টিজার, ইন্টিজার। দ্বিতীয়টাকে বলা হয় ফ্র্যাকশন, দ্বিতীয়টাকে বলা হয় কি? ফ্র্যাকশন। প্রথমটা হচ্ছে ইন্টিজার আর দ্বিতীয়টা হচ্ছে কি তাহলে আমাদের ফ্র্যাকশন। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে, ইন্টিজারেরও দিতে পারে নরমালি, ফ্র্যাকশনেরও দিতে পারে। তো প্রথম আমি ইন্টিজারকে কনভার্টেড করব বাইনারিতে, আর তারপরে আমি কাকে করব? ফ্র্যাকশনকে কনভার্টেড করব। আমরা দেখছি কিভাবে করব। তাহলে 45টাকে প্রথমে নিয়েছি, যদি এটা ডেসিমাল সংখ্যা তার মানে তার বেসে সবসময় কত লেখা থাকবে?
10। তাহলে আমি প্রথমে 45-এর বেসে 10 লিখলাম, পরে আরেকটা আমি লিখতে পারি যে 0.125 তার বেসে 10, তার মানে 45 আর 0.125 মানে হচ্ছে 45.125, তার বেসে টোটালটা 10। আমি আগে ইন্টিজারে কাজ করব, তারপরে ফ্র্যাকশনের কাজ করব, কিভাবে ওকে কনভার্ট করছি বাইনারিতে আমি দেখব মেশিনের ভাষাতে। যখন আমরা ইন্টিজারকে বানাবো, যখন আমরা ইন্টিজারকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারিতে কনভার্ট করব, তার রুলসটা হচ্ছে ডিভাইডেড বাই 2 রুলস, ডিভাইডেড বাই 2 রুলস। মানে এটা বোঝাচ্ছে যে এই ইন্টিজার সংখ্যাটাকে 2 দিয়ে ততক্ষণ পর্যন্ত আমি ভাগ চালাবো যতক্ষণ না পর্যন্ত ভাগ ফলে শূন্য এসছে। দেখবে আমি কি করছি, 45 ডিভাইডেড বাই 2 সমান তাহলে কত হবে, ভাগ করলে কত পাবো, 22 দুগুণে 44, হাতে থাকবে কত 1, এটা হলো ভাগশেষ, এটা হলো ভাগশেষ, এটা হলো কি ভাগফল। ভাগফল কি 0 এসছে এখনো আসেনি। এবার করব কি, যেটা ভাগফল পাবো তাকে আবার 2 দিয়ে ভাগ করব। রুলসটা কি দেখবে যে 22 ডিভাইডেড বাই 2, সবসময় রুলস হচ্ছে ভাগফলটাকে 2 দিয়ে ভাগ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত শূন্য না এসছে। যদি 22-কে 2 দিয়ে ভাগ করি তাহলে টিকবে কত 11, ভাগশেষ কত থাকছে 0। আমার লক্ষ্য এটা 0 করা না, লক্ষ্য হচ্ছে ভাগফলকে 0 করা। আবার আমি দেখলাম 11 ভাগফল পেয়েছি, 11 ডিভাইডেড বাই 2 তার মানে কত হচ্ছে 5 দুগুণে 10, হাতে থাকলো কত 1। আবার 5-কে 2 দিয়ে ভাগ করব, 5 ডিভাইডেড বাই 2 তার মানে কত হচ্ছে 2 দুগুণে 4, হাতে থাকলো কত 1। আবার 2 পেয়েছি, আবার 2-কে ভাগ করব 2 দিয়ে, তাহলে কত পাচ্ছি 2 1-কে 2, হাতে থাকলো কত স্যার 0। 2-কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, কিন্তু হাতে থাকবে কত, ভাগশেষটা হচ্ছে 0, কিছু নেই মানে কি 0। আমাদের লক্ষ্য হচ্ছে ভাগফলের লাইনে 0 করা। দেখবে এবার যদি আমি 1-কে আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো কত 0, ভাগশেষ থাকবে 1। কারণ আমরা জানি 1-কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব ভাগ কিন্তু যাবে না, যখন ভাগ যায় না তখন আমাদেরকে একটা শূন্য পদ্ধতি ইউজ করতে হয়, ক্লাস 4-এ আমরা শিখে এসেছি। শূন্য পদ্ধতি বলতে 0 দিয়ে ভাগ করব, আমরা জানি এটা ইনটু এটা গুণফল, তাহলে 0 দিয়ে গুণফল কত হয় 0, নিচে কত টিকে 1। আমাদের এটা হলো ভাজ্য, এটা হলো কি ভাজ্য। ভাজ্য সমান আমরা জানি, ভাজ্য সমান আমরা জানি ভাজক ইনটু ভাগফল, ভাজক ইনটু ভাগফল প্লাস তাহলে কত হচ্ছে ভাগশেষ। আমরা দেখলাম যে এই ভাজক ইনটু ভাগফল করলে পুরো মানটা কত হচ্ছে 0, ভাগশেষ কত টিকলো 1, তার মানে আগেরটা পড়ে আছে। যদি কোনো সংখ্যার মিডিলে বা ভাজ্য যদি ছোট হয় আর যদি ভাজক যদি বড় হয়ে যায় তাহলে একবার শূন্য পদ্ধতি অবলম্বন করতে হয়, ক্লাস 4-এ ছিল এই মেথডটা। তাহলে শূন্য পদ্ধতি অবলম্বন করে আমরা ভাগফলে কত পেয়েছি 0, তাহলে আমরা দেখতে পেলাম ভাগফলে চলে এসেছে 0, ভাগশেষে টিকেছে কত 1। আমার কাছে প্রশ্ন হচ্ছে আমার লক্ষ্য ছিল কোনটাকে 0 করা, 0 চলে এসেছে। এবার দেখবো আমরা 22 মানুষের ভাষা না মেশিনের ভাষা, হিউম্যান ল্যাঙ্গুয়েজ কনভার্ট করেছে কিসে মেশিনে। 11 কার ভাষা, এটা কি মেশিন। 5 কার ভাষা হিউম্যান, মেশিন। এটা কার ভাষা হিউম্যান, মেশিন, হিউম্যান মেশিন, হিউম্যান মেশিন। তাহলে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন এইভাবে কনভার্ট করে। তাহলে ল্যাঙ্গুয়েজটা আমরা লিখবো কি করে, লিখবো এভাবে যে বটম টু টপ যাব, কোথায় যাব BOTTOM টু টপ, বটম টু টপ। তার মানে 45 45-এর বেসে 10, তার যেটা আমরা বাইনারি মান পেলাম, বাইনারি মানে বেসে কত দিতে হবে 2, বাইনারি মানে বেসে সবসময় 2 পড়বে, ডেসিমাল মানে বেসে কত পড়বে 10। কেন পড়বে, কারণ দশমিক সংখ্যা তাদের ডিজিট নাম্বার কত 10, তাই তাদেরকে ডেসিমাল বলা হয়। আমরা দেখবো যে আগের ক্লাসের যোগ বিয়োগগুলো ভুল না ঠিক পরে দেখবো। তো প্রশ্ন হচ্ছে আমরা এটার এই যে টোটাল যে ডেসিমাল 45-এর যে ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করলাম, আমি কোথায় গুনতে বলেছি বটম টু টপ। দেখবো বটমে কত আছে 1, তারপর আছে 0, তারপর আছে 1, তারপর আছে 1, তারপরে 0, তারপরে 1। 45-কে মেশিন বুঝে গেছে তার নিজের ভাষা দিয়ে, বুঝা গেছে। এটাকে কনভার্ট করবে একটা কনভার্টার,
ওর কাজ হলো আমাদের 45 সংখ্যাটাকে অতি অল্প সময়ের ব্যবধানে মেশিনকে বুঝিয়ে দেবে, এই ও এটা বলতে চাইছে 10111101, তখন মেশিন বুঝে গেল ও আমাকে 45 এর কথা বলেছে। বুঝা গেছে না যায়নি? কনভার্টার করবে কি, 45 কে কনভার্ট করে দিবে, যেই প্রসেসে কনভার্ট করে দিল মেশিন, তোমাকে বলছে ওরা হিউম্যান 101101, তখন মেশিন বুঝবে যে আমাকে 101101 বলেছে, মানে সংখ্যাটা দেবেছে কত 45। হিউম্যান ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলো। এবার আরেকটা সংখ্যা পড়ে আছে, কোনটা 125, এটা তো ইন্টিজারের শিখে নিলাম আমরা, ইন্টিজার আমাদের অসুবিধা নেই, কিন্তু এবার ফ্র্যাকশন কিভাবে শিখবো, ফ্র্যাকশন শিখতে হবে। ফ্র্যাকশনের রুলসটা কি, তাহলে ফ্র্যাকশনের রুলসটা যদি আমরা একটু করি, তাহলে ফ্র্যাকশন ওই যে 125টাকে কি আমি লিখতে পারি না যে 0.125 লেখা যায় না, যায় না? তো এই 0.125 এর মধ্যে জিরোটাকে বলা হয় ক্যারি। কি বলা হয়? জিরোটাকে বলা হয় ক্যারি, আর এটাকে বলা হয় ফ্র্যাকশন। কারণ ইন্টিজার প্রথমটাকে, তার পরেরটা হচ্ছে কি ফ্র্যাকশন। ইন্টিজার হচ্ছে অখণ্ড সংখ্যা, দশমিকের পরে শুধু সংখ্যা থাকে না, তার আগে কিছু শূন্য থাকে, একাধিক শূন্য নিতে পারি, সেটার নাম হলো কি ক্যারি। এই পুরোটা ছিল আমাদের ক্ষেত্রে ফ্র্যাকশনের আন্ডারে, কিন্তু যখন আমি ওখান থেকে ইন্টিজারকে বের করে নেব তখন পড়ে থাকবে ক্যারি, আর একটা কে থাকবে ফ্র্যাকশন। এখানে রুলসটা কিন্তু একটু আলাদা, এখানে ইন্টিজারের ক্ষেত্রে করেছিলাম ডিভাইডেড বাই 2 রুলস, এখানে কিন্তু করব আমরা মাল্টিপ্লাইড বাই 2 রুলস। কত করব আমরা? মাল্টিপ্লাইড বাই 2 রুলস। তাহলে আমি এখানে দেখছি রুলসটার নাম হচ্ছে মাল্টিপ্লাইড বাই 2 রুলস। মাল্টিপ্লাইড বাই 2 রুলস এর ক্ষেত্রে আমরা দেখব যে 0.125 এই সংখ্যাটাকে 2 দিয়ে ততক্ষণ পর্যন্ত গুণ চালাবো যতক্ষণ পর্যন্ত না ক্যারিতে 1 এসছে আর ফ্র্যাকশনে 0 এসছে। কি বললাম? আমি এই যে সংখ্যাটাকে ততক্ষণ পর্যন্ত গুণ করব, গুণ কাকে করছি? ফ্র্যাকশনকে, মাথায় রাখবে কিন্তু, গুণ করবে না, গুণ কাকে করছি? ফ্র্যাকশনকে। কত দিয়ে? 2 দিয়ে। ততক্ষণ পর্যন্ত গুণ চালাবো যতক্ষণ পর্যন্ত ফ্র্যাকশনে 0 না আসবে, ক্যারিতে 1 না পাবো। তাহলে আমি দেখছি গুণ চালিয়ে, 0.125 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 125 দুগুণে কত? 250। তার মানে আমার মানটা দাঁড়াবে 0.250। ফ্র্যাকশন তো 0 আসেনি, আর ক্যারিতে এখনো 1 আসেনি। আবার ফ্র্যাকশনকে গুণ করব, ফ্র্যাকশনকে গুণ করব মানে কত? 0.250, একে আবার 2 দিয়ে গুণ, তাহলে কত হবে? 250 দুগুণে 500। তার মানে অ্যান্সারটা আসবে 0.500। এখনো পর্যন্ত ক্যারিতে 1 আসেনি, ফ্র্যাকশনে এখনো পর্যন্ত কিন্তু 0 পৌঁছায়নি। আবার গুণ করব 0.500 ইন্টু 2, গুণ করলে কত পাবো? 1000। 1000 পাবো তো? তাহলে 1000 যদি 500 দুগুণে কত হয়? 1000। তাহলে 1000 হলে কত আসবে? 1.00 এরকম আসবে না? আসবে না, আরেকটা 0 আসবে, কারণ অ্যাকচুয়ালি 3 ঘর পর দশমিক দিতে হয়। 500কে যখন 2 দিয়ে গুণ করব তখন 1000 আসবে, 3 ঘর পর দশমিক আছে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর পর দশমিক। দেখছি আমরা যে ক্যারিতে কত পেয়ে গেছি? 1। ফ্র্যাকশনে কত চলে এসছে? যখন ক্যারিতে 1 চলে এসছে, ফ্র্যাকশনে যখন 0 চলে এসছে, আমরা ভালো করে বুঝবো এখানে যেটা ফ্র্যাকশন ছিল সেটা কার ভাষা ছিল? মানুষের, হিউম্যানের ভাষা। আর এইগুলো কার ভাষা? মেশিনের ভাষা। তাহলে ফ্র্যাকশনকেও মেশিন কিন্তু কনভার্টেড করে। এবার এখানে গুনবো কি করে? এখানে গুনবো আমরা টপ টু বটম। টপ টু কোথায় গুনবো? বটম পর্যন্ত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0.125 এর যে ডেসিমাল সংখ্যাটা বাইনারিতে রূপান্তরিত হয়েছে কততে? 001 এ। কততে রূপান্তরিত হয়েছে? 001। এটা হচ্ছে বাইনারি। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা 45 এর বাইনারি পেলাম 101101, আর 0.125 এর বাইনারি পেলাম আমরা কত? 001। তাহলে 45 পয়েন্ট যদি আমরা টোটাল 45.125 এর এই ডেসিমাল বা মানুষ ল্যাঙ্গুয়েজটাকে আমরা যদি কনভার্টেড করি কিসে? বাইনারিতে, তাহলে পাবো কত? এটা দশমিক, তাহলে 101101.001, এটা হলো বাইনারি। এইভাবে আমাদেরকে
কনভার্ট করতে হবে। কি করেছি আমরা, এটা হচ্ছে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজ আর টোটাল মানটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিয়েছে। নিচে 2 মানে বাইনারি, বেসে 2 মানে বাইনারি, বাইনারি হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1010 ছাড়া কেউ নেই। আর আমরা এখানে ধরেছিলাম কত, 45.125। এটা হচ্ছে মানুষের ভাষা দেখলাম আমরা, কিন্তু মেশিন বুঝেছে কার ভাষা দিয়ে? যখনই মেশিন তার ডিসপ্লে বোর্ডে ভাসছে ওর নিজের কাছে যে 101101.001, তখন ও বলে দিল মেশিন আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে 45.125। এবার ওর ভাষা বুঝবে, ক্যালকুলেশন করে নিবে মানটা কত হবে, দিয়ে আবার কনভার্টারের সাহায্যে কিন্তু এটাতে রূপান্তরিত করে দেবে। আমরা দেখবো যে বাইনারি থেকে আবার কিভাবে কনভার্ট ধীরে ধীরে করি। তাহলে আমরা ডেসিমাল টু বাইনারি একটা এক্সাম্পল দিলাম, আমি একটা এক্সাম্পল নিজেকে করতে দিচ্ছি, চট করে টুকে ফেলবে স্যার। বোঝা গেছে না যায়নি? ইন্টিজার আমি যেভাবে দিয়েছিলাম, ইন্টিজার ফ্র্যাকশন করবে, ইন্টিজারকে আগে কাজ করবে, ফ্র্যাকশনকে পরে কাজ করবে। ইন্টিজারের ক্ষেত্রে হচ্ছে ডিভাইডেড বাই 2 রুলস, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে মাল্টিপ্লাইড বাই 2 রুলস। আমি অবশ্যই নিচে কিছু লিখাবো, একটু ফাস্ট করার চেষ্টা করবে, চট করে বলতে হবে, বেশি সময় না কিন্তু। 101কে বাইনারি করতে বললাম, আর লিখার তো দরকার নেই যে ডেসিমাল টু বাইনারি কনভার্টেড। 101কে আমি ডিরেক্টলি বললাম এইভাবে যে 101 এটা এইভাবে দিয়েছে, মানে ডেসিমাল কনভার্টেড করছে বাইনারিতে কত হবে জিজ্ঞাসা দিয়ে দিয়েছে, এভাবে দেবে পরীক্ষায়। কত স্যার? 1101। 101-এর অ্যান্সারটা হচ্ছে 1101। নো, 10 নো স্যার। কে বললো এটা? 10 ভুল, 11 আচ্ছা, 11 নো স্যার, 110010 এটা হচ্ছে রাইট অ্যান্সার। 11001001 এটা হলো অ্যান্সার, যার এসছে তার রাইট। বুঝতে পারা গেছে স্যার? পিছনে হয়েছে। ডিজিটাল সার্কিটের আমি বললাম মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হিউম্যান ল্যাঙ্গুয়েজকে। আমি দেখাচ্ছি এদিকে, এদিকে স্যার কার হয়নি? আমি বললাম 101 সবসময় একে ডিভাইড করবো কত দিয়ে? এটা প্রশ্ন আমার প্রথম, ইন্টিজার না ফ্র্যাকশন? এর আগের নোটসে অবশ্যই লিখে রাখবে ইন্টিজারের নিচে যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়েছে ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ করতেই থাকবো, ওটা লিখে দিবে, নাহলে ভুলে যাবে। আজকে ক্লাস করছে 2-4 দিন পরে ভুলে যাবে। ইন্টিজার যেখানে করছিলাম সেখানে নিচে লিখবো ততক্ষণ পর্যন্ত ভাগ চালিয়ে যাব 2 দিয়ে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 হয়েছে, ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 হয়েছে। আর ফ্র্যাকশনের ওখানে আমরা লিখব ততক্ষণ পর্যন্ত ফ্র্যাকশনকে 2 দিয়ে গুণ করব, অন্য কাউকে না, ফ্র্যাকশনকে। ফ্র্যাকশনের ওখানে লিখব ততক্ষণ পর্যন্ত ফ্র্যাকশনকে 2 দিয়ে গুণ করব যতক্ষণ পর্যন্ত না ক্যারিতে 1 আসবে ও ফ্র্যাকশনে 0 আসবে। লক্ষ্য হচ্ছে ক্যারিতে 1 আনা। ফ্র্যাকশনের ক্ষেত্রে লিখতে বললাম স্যার ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে গুণ করব যতক্ষণ পর্যন্ত না ক্যারিতে 1 আসবে আর ফ্র্যাকশনে 0। যখনই ক্যারিতে 1 তখন ফ্র্যাকশন কত আসবে? 0। ব্যাস। 101টা হয়নি কেন আমি দেখিয়ে দিচ্ছি একটু, না আর করতে হবে না, হয়ে গেছে প্রায়, করে দেবো। 101 হচ্ছে ডেসিমাল, তাকে কনভার্টেড করতে বলেছে বাইনারি কত। আমার প্রশ্ন হচ্ছে ইন্টিজারকে সবসময় ভাগের রুলস, ইন্টিজারকে, তাহলে 101কে আমি 2 দিয়ে ভাগ করব, কত টিকবে? 50 দুগুণে প্লাস 1, আবার 50কে ভাগ করব, 50 ভাজক 2 25, থাকলো না 0,
চালিয়ে যাব, কেন? এটা 0 হয়নি, ভাগ ফল 0 দরকার। আবার এটাকে আমি ভাগ করব কত দিয়ে? 25 ভাজক 2, তাহলে কত আসছে? 12 দুগুণে 24 প্লাস 1, আবার 12কে ভাগ করব, শেষ হয়নি 0 এখনো, তাহলে 12 ভাজক 2, তার মানে 6 ভাগশেষ 0, আবার এটাকে করব, তাহলে 6 ভাজক 2 মানে 3, আবার ভাগশেষ 0, আবার 3কে করব, 3 ভাজক 2 মানে কত হচ্ছে রে? 2 1 2, তার মানে 1 টিকলো, কত? 1 টিকলো। আবার 1কে ভাগ করব, ভাজক 2 শূন্য পদ্ধতি 0, হাতে থাকলো কত? ভাগ ফলে 0 চলে আসছে। এবার আমি কি লিখতে বললাম? বাটন টু টপ, তাহলে কত আসছে? 1 1 0 0 1 0 1, এটাই তো আনসার। এবার হোমওয়ার্ক নেবে বাড়ির জন্য, বাড়ি বলতে নাই, হোস্টেল ওয়ার্ক। 21 33 75, 21 হ্যাঁ 33 বাইনারি কত হবে বের করতে হবে। 75 হয় 75, এগুলো বাইনারি কনভার্টেড করতে হবে, এগুলোর বাইনারি কনভার্টেড করবে। আরেকটা এখানে করে দেখাতে হবে 1 মিনিটের মধ্যে, সময় বেশি দেবো না। ফ্র্যাকশন আর ইন্টিজার মেস আছে, এবার টুকবে স্যার। ফ্র্যাকশন আর ইন্টিজার মেস এখানে পাকাপোক্ত হতে হবে, পরীক্ষায় যেন ছাল ছিলে যায় কোশ্চেনের। 11.375 11.375 চট করে লিখে সলিউশন করবে। 1 মিনিট সময় দিলাম। 11.375 এটা হচ্ছে ডেসিমাল, কনভার্ট করব আমরা বাইনারি, কত আসছে চট করে এখনই বলবে 1 মিনিট সময়ের মধ্যে। এটা ডেসিমাল দিয়ে দিয়েছে, বেসে 10 মানে ডেসিমাল, যখন বেসে 10 দিব আর ডেসিমাল বলবে না, বুঝে নিতে হবে ডেসিমালে আছে। কম্পিটিটিভ এক্সামে থাকে এগুলো, এবং আমি শর্ট ট্রিক্স বানিয়ে দেবো যে ইজিলি কিভাবে করতে হয়। হয়েছে? ওয়ান জিরো 10.1, একজন বল সুবিধা হবে। 1010 ভুল স্যার, 1011 আর ওটা কর, এটা মিলে গেছে। একটা মিলেছে, মিলেছে। দশমিকের পর ভুল এসছে স্যার। প্রথমটা ঠিক আছে, 1011, দশমিকের পরে আনসার হবে 011 011, এই তো দিয়েছি স্যার, এটাই তো শিখবেন ধীরে ধীরে। 011 মেয়েদের মধ্যে স্যার 011 হয়নি স্যার। উত্তরটা হবে স্যার 1011.011, এটাই তো, হ্যাঁ 011, এটা বাইনারিতে কনভার্টেড হবে। ওখানেই তো স্যার খেলা জমবে স্যার, বিভিন্ন টাইপস যখন করবেন তখনই তো শিখতে পারবেন আপনি। এদিকে সময় নষ্ট না করে পরেরটা, এদিকে এদিকে ইন্টিজারে কারো কোনো প্রবলেম? ইন্টিজারে প্রবলেম নেই, ফ্র্যাকশন ঠিক আছে স্যার। ফ্র্যাকশনটাকে আমরা লিখতে পারি 0.37, রুলস কি বলেছে? মাল্টিপ্লাইড বাই 2,
2 দিয়ে গুণ, 2 দিয়ে যখন গুণ করব 375 এর দুগুণে কত হয়? 750। হয়তো আমরা দশমিকটাকে হারিয়ে দেব, নেই মনে করব। 375কে 2 দিয়ে গুণ করলে কত? 750। দশমিকের গুণ করতে হয় দশমিককে বাদ দিয়ে, পরে ভাবতে হয় 6 এর অঙ্কের মতো। কয় ঘর পর দশমিক? 3 ঘর পর দশমিক নিয়ে আসবো। 1 2 3, মানে এটা পেলাম। গুণ করতে কাকে বলেছে? ফ্র্যাকশনকে। ফ্র্যাকশন কোনটা? 750। আবার তাহলে এটাকে লিখছি যে দশমিক 750 তো লেখা যায় না, আমি শূন্য নিয়ে নিলাম। একে যখন 2 দিয়ে গুণ করব 750 ডাবল কত হয়? 1500। তার মানে গুণে আসছে কত? 1500। কয় ঘর পর দশমিক? 3 ঘর। এইদিকে লক্ষ্য দেখবে 1 2 3, এখানে কি ফ্র্যাকশন শূন্য হয়েছে? ইন্টিজারে 1 চলে এসছে, ক্যারিতে 1 চলে এসছে, কিন্তু আমি তো দুটো শর্ত বলেছিলাম, ক্যারিতে যখন 1, ফ্র্যাকশনে তখন শূন্য। তো ফ্র্যাকশনকে যখন শূন্য করতে পারিনি, তাহলে আবার গুণ করব। আবার গুণ কাকে করব? পুরোটাকে? নো স্যার, ফ্র্যাকশনকে গুণ করব। এই তো ভুল হবে, গুণ হবে কার? এটাই তো শিক্ষা। গুণ আমি তো রুলসে লিখিয়েছি, গুণ কাকে করব? ফ্র্যাকশনকে। আগে আমরা 0.750 লিখছিলাম কেন? কারণ এটা কোনো সংখ্যা নয়, আগেরটা কোনো, বুঝা গেছে না যায়নি? আমরা গুণ করছি ফ্র্যাকশনকে, 750 কে গুণ করেছি। আবার গুণ করবো কাকে? ফ্র্যাকশনকে, 1 কে নয়। কিন্তু এবার ফ্র্যাকশনে আছে কত? 500.500, এটা হলো ফ্র্যাকশন। তাহলে এটাকে যখনই গুণ করব 2 দিয়ে, তখন আসবে কত? 100। 3 ঘর পর দশমিক, মানে এখানে। এবার দেখ মিলে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্যারিতে 1, ফ্র্যাকশনে 0। তাহলে রুলসটা কি? টপ টু বটম। তাহলে টপ টু বটম কত? 0 1 1। ক্লিয়ার না? ক্লিয়ার না? পরীক্ষায় যে টাইপের কোশ্চেন আসুক পারা যাবে আশা করি। কোশ্চেনের ছাল ছেড়ে দিতে হবে। একটাই লক্ষ্য, সবসময় গুণ হবে ফ্র্যাকশনকে নিয়ে। এপারে যাকে পাবো ফ্র্যাকশনকে গুণ, দশমিকের পরেরটি গুণ, ভাববো না সামনে কি আছে। এখানে আমরা লিখছিলাম কেন? সামনে 0 আছে, কিচ্ছু নেই, সেই জন্যে আমরা সবসময় এটাকে গুণ করলে যা পাবো, সামনে 0 ধরে গুণ করলে কি সেটাই পাবো, তার জন্য করেছিলাম। বুঝা গেছে না যায়নি? এবার হোমওয়ার্ক কিছু নেবে? আর নেবে না? আচ্ছা লিখবে স্যার। আমি দুটো কোয়েশ্চেন দিচ্ছি। ওই স্যার একটু কথা একটু কম বলার চেষ্টা করবেন, আশা করি আপনাদের উপকার হবে। আচ্ছা কোয়েশ্চেনটাতে একটু রুলস লাগবে, একটা রুলস আগে শিখিয়ে দিই, বাইনারিটা করে দিই, তারপরে দেবো। কথা কম বলবেন, আশা করি ছোট্ট এমআর স্যার আপনাদের উপকার করবে। কারণ আমি একটাই কথা বলেছি ভিডিওর প্রথমে, যে ডায়লগ, সেখানে বাড়ি যাবে যতগুলো আছে আমি সার্চ করতে বলেছি, ক্লিক দিয়ে দিয়ে সার্চ করবে। এটা সম্পূর্ণ ডিফিকাল্টভাবে আমার প্রায় 20 ঘন্টা খাটার পরে ভিডিওটা বানানো আছে। 20 ঘন্টা খাটার পর ছায়ার বইটা পড়ে দেখবে, যদি মাথায় ঢুকে যায় তাহলে আমি আজীবন ফ্রি পড়াবো, আজীবন। হ্যাঁ বুঝে গেছে, তার জন্য যারা বুঝেনি তাদেরকে বোঝাতে হবে, এখন তো সুবিধা লাগবে। এদিকে স্যার, এবার আমরা কনভার্টেড করছি বাইনারি টু ডেসিমাল। ডেসিমালকে শিখলাম, এবার বাইনারি টু ডেসিমাল। পয়েন্ট করবে চট করে, বাইনারি টু ডেসিমাল। আমরা এরকম 2 বেসে লেখা থাকবে, তাকে কনভার্টেড করব কত বেসে? 10 বেসে। আমরা আগের একটা রুলস এক্সাম্পল ধরে নিচ্ছি, আগেরটাকেই। 45 এর বাইনারি কত পেয়েছিলাম একটু বলবে? 45 এর বাইনারি কত পেয়েছিলাম? একজন বলবে, তাহলে আমার সুবিধা হবে। 101101, এটাই। এটার ডেসিমাল কত ছিল? 45। আমরা জানি আমাদের ম্যাথ শিখিয়েছে মিডিল টার্ম ফ্যাক্টরের রুলসে, যদি কোনো ইকুয়েশনের উপর থেকে নিচে লাইনে আসা যায়, যদি নিচ ধরে আবার উপর যাওয়া যায়, তাহলে ইকুয়েশনটা ঠিক আছে, নিয়ম তো। তার মানে আমরা ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করে এটা পেয়েছিলাম। যদি বাইনারিকে কনভার্ট করে ডেসিমাল পাই, আমি তো প্রথমে বুঝিয়েছি ফিজিক্স মানে সম্পূর্ণ সত্য। ও বলেছে যে হিউম্যানের ভাষা মেশিন বুঝবে, মেশিনের ভাষা কে বুঝবে?
তাহলে হিউম্যানের ভাষা 45কে যখন বুঝেছে 101101, তার মানে কি ওর ভাষা আবার কনভার্ট করে হিউম্যানকে দিতে হবে তো, নাহলে মেশিন কে ব্যবহার করবে? আমি ওর ভাষা বুঝলাম, ও আমার ভাষা বুঝলো না, বা ও আমার ভাষা বুঝলো, আমি ওর ভাষা বুঝলাম না, তাহলে তো আমার কোনো লাভ হবে না। এবার আমি দেখবো যে বুঝতে পারে কিনা। তাহলে 101101 একে যখন আমরা ডেসিমালে কনভার্ট করবো, রুলসটা কি? রুলস হচ্ছে, আমি প্রথমে কি লেখা আছে 1, ওটাকে লিখে ফেললাম। 1 ইন্টু 2 টু দি পাওয়ার, 1-এর পরে কটা সংখ্যা আছে স্যার? 2 টু দি পাওয়ার 5। এটাকে 3-4টা রুলসে করা যায়। সবচাইতে আমার কাছে মনে হয় ছাত্র বেশি বুঝতে পারে এই রুলসে, তার জন্য এটা দিচ্ছি আমি। তারপরে আমি লিখবো প্লাস, পরের সংখ্যাটা কত আছে? 0। 0 ইন্টু, সবসময় 2 এর পাওয়ারে 0-র পরে কটা সংখ্যা? পরেরটি, তাহলে 4টা, প্লাস কত আছে? 1 ইন্টু 2 টু দি পাওয়ার, 1-এর পরে কটা? 3, প্লাস তারপর আবার একটা 1 ইন্টু 2 টু দি পাওয়ার, 1-এর পরে কটা? 2, প্লাস কটা 1 লিখেছি? 2টো 1 হয়ে গেছে। তারপর হচ্ছে 0-র পরে কটা আছে? 1টা, তাহলে 2 টু দি পাওয়ার 1, প্লাস পরে আছে কটা? 1 ইন্টু 2 টু দি পাওয়ারের মাথায় কত? যখন 2 টু দি পাওয়ারের মাথায় 0, তখন এখানে কোনো সংখ্যা নেই। বোঝা গেছে না যায়নি? এবার আমি ক্যালকুলেশন করব। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32 32, প্লাস 2 টু দি পাওয়ার 4 কত? 16 0 12টা। তারপরে 2 টু দি পাওয়ার কিউব 1-কে 8, তাই না? তারপরে 2 টু দি পাওয়ার 2 1-কে 4, 2 টু দি পাওয়ার 1 1-কে 1 ইন্টু 0 ইকুয়ালস টু 0, এটা বাদ। তাহলে এটা পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 0-র মান 1, 1 1-কে 1, যোগ করলে কত আছে? 32 আর 8, 40 আর 5 এসছে, চলে এসছে। তার মানে বাইনারি কনভার্টেড হয়ে গেছে কোথায়? 10 বেসে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সবসময় যেটা লিখবো তারপরে যতটা সংখ্যা থাকবে 2 এর পরে তত, এই রুলসে আমরা অ্যাপ্লাই করব। কোনো কোয়েশ্চেন বোর্ড বলুক আর যেখানে বলুক অসুবিধা হবে না, চট করে টুকবি 1 মিনিটের মধ্যে। একটু স্যার একটু শান্ত থাকার চেষ্টা করবেন, আশা করি আপনার উপকার হবে। কারণ পৃথিবীতে আল্লাহ উপকারের জন্য আমাকে পাঠিয়েছে, কারণ অদাবদ্ধ করেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তাই না? হ্যাঁ, তো উপকারের জন্য যখন এসছি তো ক্ষতি করব না স্যার। তাড়াতাড়ি স্যার, ফার্স্ট একেবারে। এটা ইন্টিজারের ক্ষেত্রে করলাম, এর তো ফ্র্যাকশন হবে, ওই তো দশমিকের পর পেয়েছিলাম, সেটা আমি আবার দেখাচ্ছি। একটা করালাম, বাকি সব ছেড়ে দিব নিজের উপরে দায়িত্বে। কি স্যার, বোরিং হয়ে গেছেন আপনারা? এগুলোকে সোজা করব, ছোট্ট একটা পকেটের হাতে দিয়ে যাব শুধুমাত্র, এতগুলো মাথায় রাখার কোনো প্রয়োজন। কিন্তু শিখাচ্ছি কেন, তার পিছনে কারণ আছে। এবার ফ্র্যাকশন, কারো যদি বোরিং লাগে স্যার, ডিস্টার্ব না করে সুন্দরভাবে ভদ্রতার সহিত পিছনের গেটটাকে খুলে বেরিয়ে যাবেন। এদিকে স্যার, এটা এদিকে ইন্টিজার করলাম আমরা, ফ্র্যাকশন এদিকে। একটু শান্ত থাকার চেষ্টা করি, রিল্যাক্স স্যার, বেশিক্ষণ না, একটু রিল্যাক্স হবে। আমরা এই 45-এর সাথে একটা উদাহরণ নিয়েছিলাম, 1 2 5 নিয়েছিলাম, তার এটা কি এসেছিল? 0, এটা এসেছিল তো, ঠিক আছে, ওটা দশমিকে ছিল তো, ঠিক আছে। আমরা করব 0 0 1, এটা বাইনারি পেয়েছিলাম, সামনে কি ছিল? তাহলে এর আগে যেটা করলাম এটা ছিল ইন্টিজার, কি ছিল এটা? ইন্টিজার। আর এটা কি তাহলে? ফ্র্যাকশন। তার মানে কি, এটাকে যদি আমি ডেসিমালে কনভার্ট করি, তার মানে কত ডেসিমাল আসবে? 0.125। এটাই তো আসা উচিত। আসছে কিনা আমি দেখবো, ও আমার ভাষা বুঝেছে, আমি ওর ভাষা আমাকে বুঝাতে পারছে কিনা, ট্রাই করি। এবার আমি 001, এই যে সংখ্যাটা 001কে আমি যে রুলসে কনভার্ট করব, ওখানে 2 টু দি পাওয়ার একটা করে কম ছিল,
মানে n-1। এবার দেখবেন এখানে কত সংখ্যা আছে, 0, তাহলে আমি লিখবো 0 ইন্টু 2⁻⁻1, একটা সংখ্যাকে লিখেছি, রুলসটা দেখবে। তারপরে প্লাস আর একটা সংখ্যা 0 ইন্টু 2⁻, কটা সংখ্যা আসলাম, দুটো, -2, আবার লিখছি প্লাস 1 ইন্টু 2⁻, কটা সংখ্যা গেলাম, আর যত থাকবে এরকম যেতে থাকবো। তাহলে 2⁻⁻1 মাইনাস, এদিকে বুঝবে আগে, 2⁻⁻1, কোন সংখ্যার পাওয়ারে মাইনাস যত বাড়বে সংখ্যাটা ছোট হবে না বড় হবে, ছোট হবে। যদি 2⁻−10 হয় তার মানে 1/210, যতটুকু হবে 2⁻−20 হলে 1/220 আরো ছোট। তার মানে কোন সংখ্যার পাওয়ারে মাইনাস যত বাড়বে সংখ্যাটা তত। এবার এটা আমরা দশমিকের পর নিয়েছিলাম না, কোন সংখ্যার যদি 0.1 থাকে তো এটা বড় না 0.01, কোনটা বড়, 1 বড়। দশমিকের পর যত সংখ্যা বাড়বে সংখ্যাটার মান তত কি হবে, রুলস মিলেছে না মিলেনি, প্রথম সংখ্যাটা এটার তুলনায় বড়, তারপরের সংখ্যাটা এর তুলনায় একটু ছোট, তার জন্য পাওয়ার বেড়ে গেছে, তারপরে সংখ্যাটা আরো ছোট বলে পাওয়ার আরো বাড়ছে, তারপরে সংখ্যাগুলো আরো ছোট হবে, পাওয়ারে আরো কি হবে, বেড়ে যাবে। এতটুকু পর্যন্ত নলেজ নিতে পারলাম। এবার এটাকে ক্যালকুলেশন করব, 2⁻−1 মানে 1/2 ইন্টু 0 ইকুয়ালস টু কত, গল্প খাতা মোর। এটারও গল্প কি হচ্ছে তাহলে শেষ, টিকছে কে, 2⁻−3 মানে হচ্ছে 1/8। ক্যালকুলেটর প্রত্যেকের কাছে একটু স্যার দিয়ে দেখবেন, 0.125, 1/8 এসছে, তাহলে 0.125 চলে এসছে স্যার। বাইনারিকে কনভার্ট করেছে কিসে, এসছে আনসার। তাহলে ইন্টিজারকে কিভাবে করলাম, 2 পাওয়ারে একটা একটা করে কমতে কমতে গেলাম, আর ফ্র্যাকশনকে কি করলাম, বাড়তে বাড়তে গেলাম। মাথায় থাকবে তো স্যার, এটা একটা রুলস। আর আমি এখান থেকে করাবো না, এবার হোমওয়ার্ক দেবো আপনাদেরকে অনেকটি, তারপর আমি শর্ট টেক্সটটা শিখে আজকের মতো শেষ করে দেবো। 5 মিনিট আছে মাত্র টাইম, তাড়াতাড়ি স্যার ঢুকবেন। হয়ে গেছে, হ্যাঁ স্যার চাপ নেওয়ার ব্যাপার নেই, আমি আছি। আজকে বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি করালাম, আগামী ডেজ করাবো সেটা হচ্ছে বাইনারির যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ স্যার, বুঝতে পারছি না, হোমওয়ার্ক লিখবে, অবশ্যই স্যার আপনারা এই সমস্ত হোমওয়ার্কগুলো অ্যান্সারটা কিন্তু আপনারা কিন্তু কমেন্ট সেকশনে দিয়েন একটু, যে অ্যান্সারটা কতটা আসছে। যদি ঠিক আসে তবে ঠিক, আর না থাকলে অবশ্যই আমি আবার ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তো বাইনারিকে দশমিক সংখ্যায়, এইদিকে বাইনারিকে দশমিক বা ডেসিমালে প্রকাশ আমি দিচ্ছি 101 ডেসিমাল কনভার্ট, 1011 বাইনারি ডেসিমাল কনভার্ট, এগুলো ইন্টিজার রুলসে করবে, রুলস ফলো করবে, সব ঠিকঠাক হয়ে যাবে। 1011 111, বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু ডেসিমাল,
রুলস অ্যাপ্লাইড করবে, একটাও আটকাবে না। তারপরে 1 বাইনারি টু ডেসিমাল, লাস্ট একটা দিচ্ছি, 1100111 বাইনারি টু ডেসিমাল। নো স্যার। ইন্টিজার ফ্র্যাকশন মিলিয়ে দিয়েছি, আর দেব না। এবার ট্রিক্সটা আমি দিচ্ছি কিভাবে অ্যান্সার করবে। এবার ট্রিক্সটা আমি দিয়ে দিচ্ছি কিভাবে অ্যান্সার করব 1 মিনিটের মধ্যে। 1 মিনিটে না, মাত্র 3 থেকে 4 সেকেন্ড। হ্যাঁ, কিন্তু আছে স্যার, এর মধ্যে কিন্তু আছে। এদিকে যদি পরীক্ষায় ওই কোয়েশ্চেনটা যদি 2 মার্কসে থাকে, শর্ট ট্রিক্স অ্যাপ্লাইড করলে নাম্বারটা তখন এই যে যেটা রুলসে শিখালাম, ডিভাইড বাই 2, মাল্টিপ্লাইড বাই 2, ফ্র্যাকশনের ক্ষেত্রে এটা, ইন্টিজার ক্ষেত্রে এটা। ট্রিক্সটা এখনো পর্যন্ত আবিষ্কৃত করা হয়েছে শুধুমাত্র ইন্টিজারের ক্ষেত্রে, ফ্র্যাকশনের ক্ষেত্রে খাটবে না। কিন্তু ফ্র্যাকশনের ট্রিক্স হবে না, ফ্র্যাকশনের ট্রিক্স ফ্র্যাকশনই করতে হবে ওই রুলসেই। যেই ট্রিক্সটার নাম হচ্ছে বিসিডি কোড, পয়েন্ট করবে বিসিডি কোড, বাইনারি কোড ডেসিমাল, যার ফুল ফর্ম। ট্রিক্সটার নাম লিখবে বিসিডি কোড, ট্রিক্সটার নাম বিসিডি কোড, ট্রিক্স বিসিডি ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোড ডেসিমাল। আমরা কি করে শিখব? প্রথমে আমি ছোট একটা এক্সাম্পল নিচ্ছি, ছোট একটা এক্সাম্পল। কোডটা কেমন? ওরা বলেছে বাইনারি কোড ডেসিমাল, মানে কিছু কোডের মাধ্যমে বাইনারিকে আমরা ডেসিমাল, ডেসিমালকে কি করব? বাইনারিতে কনভার্ট করব। তো প্রথমে আমরা ডেসিমাল টু বাইনারি করি, তারপরে বাইনারি টু ডেসিমাল। নিচে লিখে রাখবে যে এই রুলসটি একমাত্র ইন্টিজারের ক্ষেত্রে প্রযোজ্য। এই রুলসটি একমাত্র ইন্টিজার এর ক্ষেত্রে প্রযোজ্য। এই রুলসটি শুধুমাত্র ইন্টিজার এর ক্ষেত্রে প্রযোজ্য। ইন্টিজারের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা দেখব যে ইন্টিজারের ক্ষেত্রে আমি প্রথম যেটা পয়েন্ট করব কিসে, যে ডেসিমাল টু বাইনারি। এবার সাব পয়েন্ট করবে ডেসিমাল টু বাইনারি। কিভাবে আমরা কনভার্টেড করি, আমরা কিছু কোডের মাধ্যমে ট্রিক শিখব। প্রথমে আমি ছোট ছোট সংখ্যাকে বিবেচনা করি। আমি যেগুলো সংখ্যা নেব তারা যেন 2 এর পূর্ণ গুণিতক থাকে। 1 এর 2 গুণিতক কত হয়? 2। 1 এর 2 গুণিতক কত হয়? 2 এর 2 গুণিতক কত? 4। 4 এর 2 গুণিতক, এই 4টাকে নিলাম প্রথমে। আমি আরো বড় বড় সংখ্যা নেব, কোনো অসুবিধা নেই। প্রথমত হচ্ছে আমি যে সমস্ত কোডগুলো ব্যবহার করব তারাকে অবশ্যই 2 এর কত হতে হবে? গুণিতক হতে হবে। এবার আমি যদি দেখি যে একটা সংখ্যা নিলাম, আমি 0-র যদি 2 গুণিতক নিই তাহলে কত হবে? 0ই হবে। তাহলে তো হবে না, তার জন্য ওটা পাবো না। 1 2 3 4 5 এই সংখ্যাটিকে যোগ করে কত হতে পারে? 15। তাহলে এই কোডটুকু ব্যবহার করে অন্ততপক্ষে আমরা 15 সংখ্যা বা 15 একটা ডেসিমাল না বাইনারি? ডেসিমাল। তাহলে 15 পর্যন্ত সংখ্যাকে আমি বাইনারি কনভার্ট করতে পারবো এই কোডে। আর যদি বড় সংখ্যা পাই কিভাবে করবো আমি দেখাচ্ছি। তাহলে এই কোডটিকে আমি বক্স করে ঘিরে রাখলাম। দেখবে আমি একটা সংখ্যা নিলাম ডেসিমাল, যাকে আমি বললাম 110। এটা ডেসিমাল না? বেসে 10 আছে মানে ডেসিমাল। 2 যার বেস হচ্ছে কত? 10। আমি বললাম 5 যার বেস হচ্ছে কত? 10। তারপর আমি বললাম 14 যার বেস হচ্ছে 10। তারপরে 15 যার বেস হচ্ছে 10। এইগুলোকে যখন আমি বাইনারিতে কনভার্ট করব, কিভাবে বাইনারি কনভার্ট করব আমি দেখে নিচ্ছি একটু করে।
কোডটাকে আমি উপরে লিখে রেখেছি। শর্ট ট্রিক্সের রুলসটা হচ্ছে এই। তাহলে আমরা কোডটাকে উপরে লিখে রাখলাম। এই পার্টটাতে আমরা কিন্তু এটাতে লিখবো, এখানে বাইনারিটাকে এখানে ফাইনালি লিখে দেবো, বাইনারি মানটা। এটা হচ্ছে বাইনারি। আর মেনলি হচ্ছে এটা হচ্ছে কোড। এক এখানে কোন সংখ্যাটার সাথে ম্যাচিং আছে? তাহলে একের নিচে এক বসবে, বাকি সবটি 0 0। 1 0 0 0। তাহলে আমরা পেলাম একের বাইনারি হচ্ছে কত? 0 0 0 1। এটা হলো একের বাইনারি। পাশে ক্যালকুলেশন করে দেখাবো কি? দেখিয়ে দিচ্ছি যে সত্যিকারই একের বাইনারি 0 0 1 আসছে কিনা, বা যদি বাইনারিকে আমি ক্যালকুলেশন করতে এটা পাচ্ছি কিনা, এটা পাচ্ছি কিনা সেটা আমি দেখতে পাবো। কারণ বাইনারি এটা ইন্টিজার না ফ্র্যাকশন? ইন্টিজার। আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে ইন্টিজারের ক্ষেত্রে কত হচ্ছে? 0 0 0 1। ইন্টিজারকে যখন আমরা ডেসিমালে যাব, প্রথমে 0 টু টু দি পাওয়ার কত বসবে স্যার? 3টা আছে, পরে 3টা মানে 3, মিলছে না মিলে না? প্লাস আবার 0 ইন্টু টু টু দি পাওয়ার পরে কটা আছে? 2টো, প্লাস আবার 0 ইন্টু টু টু দি পাওয়ার 1, প্লাস 1 ইন্টু টু টু দি পাওয়ার 0। এইটুকু ক্যালকুলেশন বাদ। 0, এটাও 0 নেই, এটাও নেই, এটাও নেই। টু টু দি পাওয়ার 0 মান কত? তাহলে 1 করে থাকলো না? থাকলো না? মিলে গেছে। কোডে কোনো অসুবিধা নেই। তার মানে কোডটা রাইট আছে, আমি ধরে দেখিয়ে দিলাম। দ্বিতীয় কথা, 2 এর ডেসিমাল নেব। ওখানে কি কোডের মধ্যে 2 আছে কোথাও? যেখানে আছে সেখানে 1, তাহলে 1 দিয়ে দিলাম। তারপরে 0 0, সবসময় এদিক থেকে মান বসাবো কিন্তু, নাহলে ভুল হবে। 0 0 1 0। এটাকে আবার যদি আমরা ভেঙে দেখি, ওটা কিন্তু পাবো, এই 2 পাবো। নিজে ট্রাই করে নেবে। এবার 5, ওখানে 5 কোথায় আছে? তো কোন সংখ্যাটিকে নিলে 5 হবে? 4 আর 1। তাহলে 4 এর সামনে 1 দিব, 1 এর সামনে 1 দিব, বাকিটি 0 0। তাহলে 0 1 0 1 0 1 0 1 বাইনারি হয়ে গেল। তারপরে আমি 14 আছে কোথাও? কোনটিকে নিলে 14 হবে? 8 4 2। তাহলে 8 4 2, তার মানে হচ্ছে 1 1 1 0 বাইনারি। এটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। 1 1 1 0। এটা বাইনারিকে আমি কি বানাবো তাহলে? ডেসিমাল। প্রথমে 1 লিখলাম, টু টু দি পাওয়ার কত? 3 হয়ে গেল। তারপরে আমি প্লাস 1 লিখছি, টু টু দি পাওয়ার 2, প্লাস 1 লিখছি, টু টু দি পাওয়ার কত? 1, প্লাস 0 ইন্টু টু টু দি পাওয়ার, এটা বাদ। এটা কত হবে? 2, প্লাস 2 এর স্কোয়ার কত? 4, 2 এর কিউব কত? 8, 8 6 কত? মিলে গেছে আশা করি। তাহলে 14টা কি ডেসিমাল, আর এটা কি আমার বাইনারি। 15 এর ক্ষেত্রে কত? সবটি। তাহলে 1 1 1 1, তাহলে 1 1 1 1। বুঝা গেছে এই কোডটা? এটা হলো ট্রিক্স, একেবারে ইজি, 1 সেকেন্ডও লাগবে না। এবার আমি দেখাচ্ছি একটা, এটুকু একটু টুকে নেবে চট করে, খুব স্বল্প সময়ের মধ্যে, খুবই স্বল্প সময়ের মধ্যে। বুঝা যায়নি স্যার? যেটা ভিডিও তো সবাই দেখবে, তার মানে কি ওটা তো লেভেল আলাদা দিতেই হবে। অনেক খেটে বানিয়েছি। অ্যাটমের উপরে সেম হারে আছে, অ্যাটমটা দেখে দেখবেন আপনারা একটু। অ্যাটমের লেভেল সম্পূর্ণ চেঞ্জ আছে। হাতের মুঠোয় নিয়ে এসে ছোট্ট করে নিয়ে নিয়েছি, ক্যাপচার করে। কোডটাকে উপরে লিখবো ফ্রেশ করে একবারে, এত দাগ দেওয়ার তো ব্যাপার নেই স্যার। উফ, হয়েছে। নেক্সট ছেড়ে দেবো, ক্লিয়ারটা করে দিই। এটা যদি সংখ্যা বাড়তে থাকে, আমরা 15 অবধি নিয়েছি, 15 দিবে পরীক্ষায়, নিয়ম আছে কি? আরো তো বেশি দিতে পারে। আমি ধরে নিচ্ছি আমাকে 45 দিয়েছে। কত দিয়েছে? 45। আমি দেখতে পাচ্ছি যে আমাকে যেটা ওরা মান দিয়েছে সেটা হচ্ছে 45। এটা দিয়েছে বাইনারি ডেসিমাল, বলেছে কনভার্ট করো কোথায়? বাইনারি। তো আমি এই বিসিডি কোডটাকে বাড়াতে বাড়াতে 45 এর কাছাকাছি নেব, কিন্তু 45 এর উপরে যাব না।
ভাষা বুঝাতে পারলাম না হয়তো। বিসিডি কোড এই যে 1 2 4 8 যেগুলো নিচ্ছিলাম 2 গুণ করে, এটা আমি 45-এর কাছাকাছি নেব। ছোট থাকে 45 থাকে, কিন্তু 45-এর বেশি, তাহলে 45-এর কাছাকাছি আমি নিচ্ছি। 1 1-এর 2 গুণিতক 2, 2-এর 2 গুণিতক 4, 4-এর 2 গুণিতক 8, 8-এর 2 গুণিতক 16, 16-এর 2 গুণিতক কত? 32, আর 32-এর 2 গুণিতক কত? 45-এর বড় না ছোট? পাবো না, তাহলে এইটুকু আমি আমার শেষ। ওরা বলেছে 45-কে কনভার্টেড করো ডেসিমালে। 45 কোন কোন সংখ্যাকে নিলে হবে? 32, 48 আর 4 আর 1। তার মানে এটা হচ্ছে কোড আমার, এটা হচ্ছে কোড, বিসিডি কোড। 32-এ পাচ্ছি, আর কোথায় পেলাম? 8-এ পাচ্ছি, 4-এ পাচ্ছি, বাকিটিতে। তাহলে 101101, এটা এসেছিল না 45-এ? এসেছিল তো? করতে কতক্ষণ লেগেছিল? এটা কতক্ষণ লাগলো? এবার আমাকে দিল হয়তো 120, আমি আবার বাড়তে শুরু করব 120-র কাছাকাছি। তাহলে 120-র কাছাকাছি 32 দুগুণে কত? 64, 64 দুগুণে কত? 128, বেশি হচ্ছে পাবো না, 64 অবধি পাবো। 64 থেকে যোগ করে করে কিন্তু আমরা জুটিয়ে নেব। এটা হলো বিসিডি কোড। যতগুলো আমরা ব্যবহার করলাম, যত বড়ই সংখ্যা দিক না কেন, বিসিডি কোড অ্যাপ্লাই করে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। আজকে আমরা ডেসিমাল পর্যন্ত রাখলাম। আগামী ডেজ অবশ্যই কি বলে জানো, বাইনারিটাকে করাবো। তো আজকে আমাদের ভিডিও বা ক্লাস আপাতত এইটুকুই পর্যন্ত। তোমরা যদি এরকম নিয়মিত ভিডিও বা ক্লাস পেতে চাও, তাহলে এমআর ফিজিক্স ক্লাসেসকে অবশ্যই ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। চল নামা, নামা, বাকিটা কেটে দেবো। লজ্জা লাগছে তোদের নামাতে? আজব ম্যাটার তো, তোরাকে রে, তোরাকে নিয়ে মরে গেলাম। হ্যাঁ, দেখে দেখে, ওটা নামবে না, ওটা তুই আমাকে দে।